জাহান্নামে। যাবাই তো, নামাজ রোজা ঠিকঠাক মতো করবা না, জাহান্নাম ছাড়া কোথায় যাবা? খোদা, কার সাথে প্রেম করি? খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একজন মানুষের সাথে প্রেম করো। উৎপাদন করবে, বাজারজাত করবে, সেজন্য কোম্পানির একটা নাম লাগবে। এমডি এসে আমাকে বললো যে আপনি তো খুব ক্রিয়েটিভ, আপনি একটা নাম দেন। আমি নাম দিলাম, বাস। এমন কি নাম দিলে তুমি রেহান যে তোমার চাকরিটাই চলে গেল? যেটা ওনার কোম্পানির সাথে সব থেকে বেস্ট যায় সেটা ভেজাল। ও তুমি, হ্যাঁ তুমি তো। আল্লাহ, তুমি তুমি এমনি চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম। পাওয়ার পরীক্ষা করছিলে? চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম আর কি, মানে কাছে থেকে দূরের জিনিস দেখা যায় কিনা। আর দেখা না গেলেও সমস্যা নেই, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে কর্নিয়া, রেটিনা সবকিছু চেক টেক করে চশমা দিয়ে দিবে, তারপর দেখবো। আচ্ছা, তুমি কি সবসময় আমার সাথে ফাজলামো করো? আমি তোমার সাথে সবসময় ফাজলামি করি না, তোমাকে মিস করি। আচ্ছা, তুমি দরজা খুললে কেন? বাসায় আর কেউ নেই? কেন? আম্মু দরজা খুললে বেশি খুশি হইতে? না, তোমার মা খুলে অবশ্যই বিষয়টা অন্যরকম হয়ে যেত। যদিও আমার কাছে অন্য একটা ইনফরমেশন আছে। আজগর ভাই বললো যে তোমার আব্বু আম্মু একটু বাইরে যাওয়ার কথা, আর বাসায় কেউ না থাকলে আমার একটু সাহস বেড়ে যায়। আচ্ছা, আজগর ভাইকে তুমি কি দিয়েছো আমাকে দেওয়ার জন্য? একটা প্যাকেট দিচ্ছে, কেন দেয়নি? দিয়েছে, কিন্তু প্যাকেটটা তো খালি ছিল। প্যাকেট তো খালি থাকার কথা না, প্যাকেটের মধ্যে একটা কিছু তো অবশ্যই ছিল। একদম ফাজলামো করবে না, প্যাকেটটা খালি ছিল মানে তুমি কি আমার সাথে মজা নাও? ট্রাস্ট মি, প্যাকেটের মধ্যে একটা কিছু ছিল। কি ছিল? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাইটা কোথায় গেল? আমার মনে হয় দেরি হতে হাওয়াই মিলে গেছে। মারো আমাকে, ফাজিল কোথাকার, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি একটা কিছু পাঠাচ্ছি, দাঁড়াও। খবরদার আমার দরজার উপর ঝুঁকি দিবে না। আচ্ছা, আরেকটা প্যাকেট। আমি তো আর পারছি না। তুমি কি এর একটা বিহিত করবে, নাকি আমার দু চোখ যেদিকে চায় আমি চলে যাব? তুমি রাখো। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? তোমার ঘরে একজন বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে, আছে নাকি? মন বাগিচায় ফুল ফুটেছে, নাম দিয়েছি রীতা। তোমাকে ছাড়া আমার আর একা ছাদে দাঁড়িয়ে থাকি, আসে না তো কেউ। দেখেছো ছেলেটার কত বড় সাহস! তুমি যাই বলো, ছেলেটা কিন্তু খারাপ লেখে না। চলো। এই তোমার সময় হলো আসার? সরি, কি করবো বলো, কাল সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমায়নি। কেন ঘুম হয়নি? ওই অনেকগুলো ছড়া মাথার মধ্যে কিলবিল কিলবিল করছিল। আর এই জন্যই বুঝি তুমি লিখে লিখে আমাদের বারান্দার দিকে ছুঁড়ে মারছিলে। আচ্ছা, আমাকে একটা জিনিস বোঝাও, প্রতিভা জিনিসটা কি? আটকে রাখার জিনিস? এটা ছড়াতে হয়, ছুঁড়ে মারতে হয়। ওই প্রতিভাগুলো তুমি আমাকে মেসেঞ্জারে দেখালেই তো পারো। তুমি জানো মা বাসার মধ্যে কি লঙ্কা কাণ্ড শুরু করে দেয়? প্রতিভাবানদের কপাল এরকমই হয়, এরকম জাজরাল শাশুড়িদের দ্বারা মানে আমার সমস্ত প্রতিভা ধূলিসাৎ হয়ে যায়। কেমন আছেন? আমি ভালো আছি মা। আর তোমার মতো এরকম একটা মিষ্টি মেয়ে দেখার পর থেকে এখন তো অনেক বেশি ভালো আছি। এই জন্য আন্টি আপনার ছেলে সবসময় একটা কথা বলে। কি বলে শুনি? এরকম মিষ্টি একটা মেয়ের বউ হলে নাকি ডায়াবেটিক্স মিষ্টি, ইনসুলিনও নাকি কাজ হবে। ও না নিজে যেমন দুষ্টু, তোমাকেও তেমন দুষ্টু বানিয়ে দেবে, দেখো। কত মানুষকে দেখি, কত কপত কপতিদের দেখি, কি সুন্দর পাশাপাশি বসে, গায়ে গা চিপকায় লেগে বসে থাকে। আর তুমি কি সোশ্যাল ডিস্টেন্স? এরকম পাবলিক একটা প্লেস আমি তোমার সাথে চিপকায় বসে থাকবো? আচ্ছা সত্যি করে বলো তো, তো অসভ্য কেন? সেটা আমি স্যারের মেয়ে, ওর নাম অলিতা, ও একটু বলতে পারবে বোধহয়। অলিতা কে? তো বললাম তো, বাড়ি স্যারের মেয়ে। তোমার কে? আমার কেউ না। মানে তোমার সাথে আগে কি ছিল? এখন যা আছে। এখন কি আছে রেহান? পায়ের নিচে মাটি আছে, মাথার উপর আকাশ আছে। আমি যাচ্ছি। কোথায়? জাহান্নামে। যাবাই তো, নামাজ রোজা ঠিকঠাক মতো করবা না, জাহান্নাম ছাড়া কোথায় যাবা? খোদা, কার সাথে প্রেম করি? খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একজন মানুষের সাথে প্রেম করো। তো এত ক্রিয়েটিভ যখন আপনি, আপনার চাকরিটা কেন গেল? আপনি একটা নাম দেন, আমি নাম দিলাম, বাস। এমন কি নাম দিলে তুমি রেহান যে তোমার চাকরিটাই চলে গেল? যেটা ওনার কোম্পানির সাথে সব থেকে বেস্ট যায় সেটা ভেজাল।
আর কোনো কথাই শুনো না, কবে থেকে বলছি ছেলেটাকে একটু ভালো মতো বোঝাও। ও তো একটু কবিতা টবিতা লিখছে এখন। ডাকো। তুমি ডাকো। এই রিহান, আয় তো এদিকে। কি হয়েছে? আচ্ছা, তুই বিয়ে করবি কবে সেটা বল। হ্যাঁ বাবা, এই এই আমাদের তো এই বয়সে একটু নাতি নাতি নিয়ে খেলাধুলা করতে ইচ্ছা করে না। বিয়ে তো আমিও করতে চাই বাবা। তাহলে করছিস না কেন? না মানে ওই ব্যাট আর বলের টাইমিংটা ঠিক হয়ে গেছে, এখন ক্যাচ না উঠলেই হয়, আর সেই ক্যাচ কেউ ধরে আউট করে না। আচ্ছা, কিসের ক্যাচ আউট? তুমি এসব বুঝবে না, তোমার মাথায় এসব ঢুকবে না। লাগবে তোমার? আমাকে একটু কাগজ কলম দে মা। কি বলবো? আমার সাথে সাহিত্য চর্চা, আমিও ছড়া লিখতে জানি, ছড়া লিখবো। মা তোমাকে একটা ছড়া লিখে পাঠিয়েছে, দেখাও না কি লিখেছে। বাদরের সাথে নাকি আমার তুলনা। কি বলো? বাবা তুমি এমন কেন? আজ তো একটা যন্ত্রণা, একমাত্র বাদরের সাথে হয় তোমার তুলনা। লাজ লজ্জার মাথা খেয়ে চোখ করেছ কানা, আমার মেয়ের ত্রিসীমানায় তোমার আশা। এই সুযোগে আন্টি আমাকে তো ডেকে নিয়ে এসেছে, কারণ তার আমাকে দেখতে ইচ্ছে করছিল। তো আমার যখন দেখতে ইচ্ছে করে তখন তো এভাবে উড়ে চলে আসো না। তো আপনি যে আমাকে দেখতে ইচ্ছা করে, এটা আমি বুঝবো কি করে? তুমি তুমি বুঝবে কি করে আমার ছটফটানি দেখে? দেখি তোমার ছটপটানি দেখাবে। তুমি আর তোমার অজুহাত কি দেবো বলো? মানুষের আছেই তো 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। খুব চমৎকার একটা ছড়া লিখেছি, তোমাকে এত শোনাতে ইচ্ছে করছিল, কাছে না পেয়েও পাচ্ছি না কাছে। তোমার মাকে দেখি আর চোখে, বাঁকা চোখে তাকিয়ে আমায় দেখে, ইচ্ছে করে এগিয়ে গিয়ে শুধাই, কোথায় পাবেন আমার মতো জামাই। রিয়ান তুমি তোমার ছড়া নিয়েই থাকো, আর এদিকে আমার বিয়েটা হয়ে যাক। মানে কি হয়েছে? খোড়ার ডিম হয়েছে। কাশি হয়েছে দেখছি, তোমার কি আদা চা বানিয়ে দেওয়ার জন্য লোক লাগবে? না মানে আসলে ঠিক এখনো মানে সবকিছু হজম করতে পারছি না তো, মানে সিচুয়েশনটা এরকম, কোন দিক থেকে হাওয়া আসছে আর কোন দিক থেকে যাচ্ছে ঠিক ঠাউর করতে পারছি না। মানে আবহাওয়াটা এত জটিল লাগছে। আব্বু আম্মু দুজনেই কিন্তু জানে আমি ভূগোলে ভীষণ কাঁচা। কোন বিষয়ে সহজ বলো তো? সাহিত্য, ছড়া। এই দেখেন দুটাকে কি সুন্দর মানিয়েছে। আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা আমি ছড়ায় বলবো। বিয়াই রোগ কিন্তু ছোঁয়াতে লেগে গেল। তাই তো দেখছি, তুমি আবার শুনি ছড়াটা। জানি বাদর হলেও লক্ষ্মী তুমি, লক্ষ্মী চাঁদের কণা। মনে রেখো আমার মেয়েকে কষ্ট দেয়া মানা। এমন খবর আসলে কানে তুলবো আমি ফনা। মিলেমিশে থাকবে সুখে এই শুভকামনা।